আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের সাথে পুষ্টিবিদ সানজিদা ফেরদৌস। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো থাইরয়েড। থাইরয়েড কি? থাইরয়েড হলো আমাদের গলার সামনে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি, যা আমাদের শরীরের মেটাবলিজম, শক্তি উৎপাদন এবং হরমোনাল যে ভারসাম্যগুলো আছে এটা ব্যালেন্স করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক বিজ্ঞানী মনে করেন যে বিভিন্ন ধরনের ভাইরাসও হচ্ছে এই থাইরয়েডের পেছনে দায়ী। বিশেষ করে এপস্টেইন-বার ভাইরাস নামে এক ধরনের ভাইরাস আছে, যাকে থাইরয়েডের জন্য দায়ী করা হয়। আসলে দেখা যায় এই ভাইরাসটি বডিতে থাকলেও যদি সেটি সুপ্ত অবস্থায় থাকে তাহলে তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু ভাইরাসটা যদি সক্রিয় হয়ে ওঠে তখন দেখা যায় থাইরয়েডের মতো সমস্যা হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে যাদের ইমিউনি সিস্টেম দুর্বল, বিশেষ করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। ধরা যাক এই ভাইরাসটি আপনার বডিতে আছে কিন্তু আপনার ইমিউনি সিস্টেম অনেক ভালো, তাহলে এই ধরনের সমস্যা হবে না। কিন্তু যাদের ইমিউনি সিস্টেমে সমস্যা থাকে তাদের এই ভাইরাসগুলো যখন সক্রিয় হয়ে যাবে তখন থাইরয়েডের সমস্যা হয়ে থাকে। এখন আমরা জানবো থাইরয়েড কেন হয়। তো আমরা আগেই জেনেছি যে থাইরয়েডের পিছনে এপস্টেইন-বার ভাইরাস নামক এক ধরনের ভাইরাসকে বড় কারণ হিসেবে ধরা হয়। তো এই ভাইরাস বডিতে থাকলেই সমস্যা হবে না, কিন্তু কিছু কিছু ট্রিগার আছে যেগুলো ভাইরাসটাকে সক্রিয় করে। তখন দেখা যায় যে এই ভাইরাসটি প্রথমে শরীরে যাবে, সেখান থেকে রক্তে, তারপর লিম্ফ নোডে, লিভার এবং পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে গিয়ে থাইরয়েডের সমস্যা করে থাকে। তো এই ট্রিগারগুলো হলো যেগুলোর জন্য মেইনলি ভাইরাসটা সক্রিয় হয়ে ওঠে। যেমন দেখা যায় অনেকে স্ট্রেসে থাকে, তারপরে বিভিন্ন ধরনের হরমোনাল যে চেঞ্জগুলো আসে, মেয়েদের ক্ষেত্রে এটি বেশি আসে, যেমন প্রজননকাল, গর্ভাবস্থা, তারপরে সন্তান জন্ম দেওয়ার পরে। এছাড়া দেখা যায় কিছু মেডিসিনের কারণেও সমস্যা হয়ে থাকে। অনেকে অ্যান্টিবায়োটিক অনেক বেশি নিয়ে থাকে, স্লিপিং পিল, এগুলো তো সমস্যা হয়ে থাকে। এছাড়া দেখা যায় যারা হচ্ছে বাইরের খাবার, প্রসেসড ফুড অনেক বেশি খায়, তারপরে হচ্ছে আনহাইজেনিক যে খাবারগুলো, অস্বাস্থ্যকর পরিবেশে যেগুলো তৈরি করা হয়, এই খাবারগুলো খাওয়ার ফলেও এই ভাইরাসটা হচ্ছে সক্রিয় হয়ে ওঠে। এছাড়া যে কোনো ধরনের রিফাইন্ড অয়েল, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে পয়জনগুলো, তারপরে হচ্ছে ভারী যে মেটালের উপস্থিতি থাকে যেমন মার্কারি, এই ধরনের খাবারের প্রতিক্রিয়ার ফলেও দেখা যায় যে আমাদের যে এপস্টেইন-বার ভাইরাসটার কথা বারবার বলছি সেটা সক্রিয় হয়ে ওঠে এবং পরবর্তীতে দেখা যায় যে এটি থাইরয়েডের মতো একটা সমস্যা তৈরি করে ফেলে। এতক্ষণ আমরা জানলাম যে থাইরয়েড কি, থাইরয়েড কেন হয়। এখন জানবো থাইরয়েডের যে লক্ষণগুলো সেগুলো। তো দেখা যায় মহিলাদের ক্ষেত্রে বেশি থাইরয়েড হয়ে থাকে। অনেকেই ডায়েট করার পরেও বলে যে ওজন কমছে না। তো অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যাওয়া, ওজন সহজে কমতে না চাওয়া, তারপরে চুল পড়ে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া, মাথার যে তালুটা থাকে সেখানে চুল একদমই কমে যায়। এছাড়া দেখা যায় ঘুমের সমস্যা হয়ে থাকে, অনেকে রাতে ঘুম হচ্ছে না প্রপার। অনেকে দেখা যায় থাইরয়েডের মেডিসিন গ্রহণ করার ফলেও এই সমস্যাগুলো থেকে যায়। এছাড়া দেখা যায় পরবর্তী থাইরয়েড হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজমের সমস্যা হয়ে থাকে। এছাড়া যখন সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে সেক্ষেত্রে দেখা যায় মহিলাদের আরো কিছু ডিজিজ হয়ে থাকে, যেমন হচ্ছে গয়টার, গ্রেভস ডিজিজ, উইলসন সিনড্রোম। এরপর দেখা যায় যে লিভারে জটিলতা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় এটা ক্যান্সার পর্যন্ত যেতে পারে। বর্তমানে দেখা যাচ্ছে যে বিশ্বব্যাপী থাইরয়েড হচ্ছে মারাত্মক ধরনের সমস্যা তৈরি করছে। তো থাইরয়েডের সমস্যা থেকে আমরা খুব সহজেই নিরাময় পেতে পারি যদি আমরা কিছু নিয়ম মেনে চলি আর আমাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন নিয়ে আসি। তো দেখা যায় খাদ্যে আয়োডিনের ঘাটতি আর ভারী ধাতুর যে উপস্থিতিটা, এটার কারণেই দেখা যায় থাইরয়েডটা হয়ে থাকে। দেখা যায় আমরা যদি খাবারে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন থাকে এমন ধরনের খাবার গ্রহণ করি। আর থাইরয়েডের একটা সমস্যা হচ্ছে যে আমাদের যে খাবারে হ্যালোজেন গ্রুপের উপাদানগুলো যদি উপস্থিতি থাকে, এগুলো দেখা যায় থাইরয়েডকে সহজেই সরিয়ে ফেলে। এই জন্য থাইরয়েডের হরমোন তৈরিতে সাহায্য করে এমন ধরনের খাবার খেতে হবে। এই ক্ষেত্রে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে টাইরোসিন নামক, যেটি হচ্ছে থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে। তো এই জন্য আমরা সি হুইট স্যুপ গুলো খেতে পারি। এটাতে প্রচুর পরিমাণে টাইরোসিন থাকে। এটি হচ্ছে মেয়েদের যে থাইরয়েডের সমস্যা এটি দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি হচ্ছে আমাদের খাবারের তালিকায় বেশি বেশি হচ্ছে জীবন্ত কাঁচা
খাবার আনতে হবে। এছাড়া বাইরের সকল ধরনের রিফাইন্ড খাবার, প্রসেস ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি আমরা চেষ্টা করব আমাদের খাবারের মধ্যে যাতে সব সময় আমরা স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক খাবার আনতে পারি। এটি আমাদের ইমিউনি সিস্টেম বুস্টিং এ সাহায্য করবে। কোনো ব্যক্তির ইমিউনি সিস্টেম অনেক বেশি সক্রিয় থাকবে, ভালো থাকবে, তখন হচ্ছে ভাইরাস খুব সহজে আক্রমণ করতে পারবে না, আর তখন থাইরয়েডের সমস্যা থেকেও আমরা মুক্তি পাবো। এছাড়া আমাদের লাইফস্টাইলে অনেক পরিবর্তন আনতে হবে, যেমন আমাদের এক্সারসাইজ করতে হবে, ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, পাশাপাশি ফাস্টিং করতে হবে। তাছাড়া দেখা যায় যে মেডিটেশন, ইয়োগা এগুলো আমাদের স্ট্রেসকে সহজে ম্যানেজ করতে সাহায্য করে। তো স্ট্রেস ম্যানেজমেন্ট যে করতে পারবে তার হচ্ছে যে ঘুমের অভাবটা সেটা দূর হবে, মেজাজ খিটখিটে থাকলে সেটা দূর হবে। এটি হচ্ছে তখন স্ট্রেস ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে। পাশাপাশি দেখা যাবে যে স্ট্রেস ম্যানেজমেন্ট করলেই তার হরমোনাল যে ইমব্যালেন্স গুলো আছে এটিও দূর হবে। তো এই লাইফস্টাইলের পরিবর্তন আর যদি কেউ খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে পারে তাহলে সহজেই থাইরয়েড থেকে সে মুক্তি পাবে এবং খুব সুন্দর এবং সুস্থ লাইফ লিড করতে পারবে। তো আমরা এতক্ষণ জানলাম কিভাবে আমরা থাইরয়েড থেকে মুক্তি পেতে পারি। সবাই আমাদের সাথে থাকুন। পরবর্তীতে আমি আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।